ওকে, প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিওতে কাজ করতে গেলে আমাদের ভিজুয়াল স্টুডিও যেটা ইনস্টল থাকবে আর কি এটাই ওপেন করব। ওকে, এখানে আমাকে এখানে কিন্তু একবার সরাসরি প্রজেক্টে কাজ করতে হবে। যে কারণে এই যে নিউ প্রজেক্ট, এখান থেকেও আমি নতুন প্রজেক্ট খুলতে পারি, বা এখানে যে ফাইল, নিউ প্রজেক্ট, এখানে আরও আছে ওয়েবসাইট, টিম প্রজেক্ট সাধারণত অনলাইনে কাজ করার জন্য, একসাথে একাধিক লোক। এখানে প্রজেক্ট সিলেক্ট করব, প্রজেক্ট, এখান থেকে কনসোল অ্যাপ্লিকেশান স্টার্টিং এর জন্য আর কি। আমাদের ফার্স্ট প্রজেক্ট আছে HELLO, হ্যালো ওয়ার্ল্ড, WORLD। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখানে অনেক কিছুই আছে, ইউজিং সিস্টেম, এগুলো আমাদের পরে আস্তে আস্তে বুঝবো, না সমস্যা নাই। এখানে আমাকে এই যে ইসের ক্ষেত্রে এখানে আমাদের কিন্তু কয়েকটা আছে। এটা আছে নেম স্পেস, এটাকে বলা আছে নেম স্পেস। এখানে আমাদের এই টোটাল অংশটাই কিন্তু একটা নেম স্পেসের মধ্যে আছে। নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড, তার আন্ডার আবার ক্লাস, একটা নেম স্পেসের আন্ডারে একাধিক ক্লাস থাকতে পারে। আমরা কিন্তু সি প্লাসের ক্ষেত্রে ক্লাসের কাজটা করছি নাকি, কিন্তু এই নেম স্পেসের ব্যবহারটা কখনো আমরা পাইনি। এতে আর একটা স্পেশাল সুবিধা এই নেম স্পেস ব্যবহার করা, মানে একাধিক প্রজেক্টে কাজ করে একাধিক প্রজেক্টের থেকে মানে করার ক্ষেত্রে এই নেম স্পেসটা খুব কাজের লাগে। ওইটা পরে দেখানো হবে যে নেম স্পেসের কাজটা কি। এখন ক্লাস, এ আছে ক্লাসের ভেতরে আমাদের মূল যে মেইন ফাংশন বা মেথড। ওকে, এখন আমরা দেখি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখি, কনসোল ডট রাইট লাইন, WRI। এখানে আমাকে একটা সুবিধা আছে, যে এখানে দেখো সুবিধাটা হচ্ছে কি, আমরা কমান্ড আমাদের মুখস্থ করার প্রয়োজন লাগছে না, কমান্ডগুলো অটোমেটিক্যালি চলে আসছে। রাইট লাইন মানে কি হচ্ছে গিয়ে একটা লাইন রাইট করার জন্য, একটা লাইন রাইট করবে, কিন্তু একটা প্যারাগ্রাফ করতে পারবে না। কিন্তু ক্ষেত্রে একটা লাইন তৈরি করতে পারবে, রাইট লাইন। আর উপর আমার কাছে রাইট রাইট কমান্ড এবং রাইট লাইন কমান্ডের মাঝে একটা ডিফারেন্স আছে কিন্তু, যেটা একটু পরে বলতেছি। রাইট লাইন, HELLO, হ্যালো ওয়ার্ল্ড, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। সরি, কনসোল ডট রিড লাইন। ওকে, আমাদের এখানে এই আসছে কনসোল ডট রাইট লাইন, এটা হচ্ছে আমাদের রাইট কমান্ড। মানে আমার রাইট করার জন্য এই কমান্ডটা আমি প্রয়োগ করেছি, এইটুকু রাইট করার জন্য আমরা এই কনসোল ডট রাইট লাইন কমান্ডটা দিচ্ছি। কনসোল বলতে আসছে কনসোল অ্যাপ্লিকেশনকে বোঝানো আসছে, যেগুলো আসছে আমরা কমান্ড ব্যবহার করে কাজ করি, সেগুলোর এই কনসোল অ্যাপ্লিকেশন বলা হয়। যেমন ডস, CMD, আমরা এখানে CMD ইউজ করি, CMD কমান্ড প্রম্পট, এটা একটা কিন্তু কনসোল অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশনটা, এটা একটা কনসোল অ্যাপ্লিকেশন। এখানে আমরা কিন্তু এই কমান্ড ছাড়া ভিজুয়ালি আমি কোনো কাজ করতে পারি না। ওকে, এখানে রিড লাইন,
এটা হচ্ছে একটা লাইন রিড করার জন্য ব্যবহার করা হয়েছে, একটা লাইন রিড করার জন্য। ওকে, রিড লাইন। এখন যদি আমি স্টার্ট দেই, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে এই লাস্টে যে এই লাইনে এখানে কিন্তু রিড হ্যালো ওয়ার্ল্ড লেখার পরপরই নিচের লাইনে চলে আসছে। এখান থেকে রিড করার জন্য, রিড লাইন, একটা লাইন রিড করার জন্য চলে আসছে। এখন যদি আমি লেখি, এটা কিন্তু কাটছে না, ওখানেই থাকছে। যখন এন্টার দেব, মানে এন্টার দিলেই কিন্তু বুঝতে পারবে, মানে ও ওই লাইনটা রিড করতে পারবে। যখন এই যে এই একটা লাইন, এই যে এটা কিন্তু একটা লাইন, কিন্তু যখন এই দ্বিতীয় লাইনে চলে আসবে ওটা প্যারা হয়ে যাবে, প্যারাগ্রাফ। কিন্তু যখন একটা লাইনে থাকবে, এই সোজাসুজি কিন্তু একটা লাইন থাকবে। আর এখানে যখনই আমি এন্টার দেবো তখন এই কার্সার, মানে এই যে কার্সারটা এটা কিন্তু নিচে নেমে আসবে, তখনই কিন্তু এই রেড লাইন কমান্ডটা সমাপ্ত হয়ে যাবে। বুঝেছো? যেমন দেখো, যখনই আমি এখানে এন্টার দেবো ওটা কিন্তু চলে গেছে। তার কারণটা কি, এই রেড লাইন কমান্ড শেষ হয়ে গেছে, আর এরপরে আমার আর কোনো কিন্তু এক্সিকিউট করার কিছু নাই নাকি। ওকে, এখন আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করছি। এটা কেন ব্যবহার করি আমরা, এটা কারণ এটা একটা স্ট্রিং ডাটা। আমাদের এই যে রাইট লাইন কমান্ড একটা লাইন রাইট করতে বলছে, এটা একটা স্ট্রিং কমান্ড যেখানে স্পেস থেকে শুরু করে যে কোনো ধরনের সাইন সাপোর্ট করে বা নেয়। কিন্তু আমরা যদি শুধু ইন্টিজার হতো তাহলে ওখানে কিন্তু কোনো স্পেস ব্যবহার করলে সে স্পেস নেয় না। আমরা সি প্লাসে কিন্তু এটা দেখে আসছি নাকি। এইটা স্ট্রিং ডাটা, যে কারণে এই স্ট্রিং ডাটাটাকে যেখানে স্পেসও আমরা ব্যবহার করতে পারি, বা 1 2 3 4 1 2 3 4 5 এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। মানে এই ডাবল কোটেশন যদি ব্যবহার করা হয় তাহলে বুঝতে পারবে এটা একটা স্ট্রিং ডাটা। ওকে, এই আর কি। আবার এখন আমাদের এই কমান্ড লিখতে গেলে একটা জিনিস কিন্তু মাঝে মাঝেই ভুল হয়। যেমন আমরা এই কনসোল সি, এটা যদি আমি ছোট হাতে দিই, এখানে একটা রেড লাইন দেখাচ্ছে, তার মানেটা কি, এটা ভুল হয়েছে। আমাদের এই সি শার্প কিন্তু একটা আছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে ছোট এবং বড়, ছোট অক্ষর বড় অক্ষর এদের মাঝে ডিফারেন্স রাখে। যে ছোট অক্ষর এবং বড় অক্ষর যদি আমরা লিখি তাহলে এটা বুঝতে পারবে না, এইটা মানে এদের ডিফারেন্স রাখে ওরা। যে এই আর কি কেস সেন্সিটিভ, মানে এটা বড় হাতের অক্ষরের জন্য একটা ভ্যালু রাখে এবং ছোট হাতের অক্ষরের জন্য আলাদা ভ্যালু থাকে। যে কারণে আমরা যদি ছোট বড় এই ভাষাই ফেলি তাহলে কোডটা কিন্তু ওরা বুঝতে পারবে না। এখানে আমি যদি এই ডাব্লুটা ভুল করে না দেই তাহলে আমার কিন্তু এই কোডটা কিন্তু ঠিকভাবে রান করবে না, বা এই ডাব্লু ছোট হাতের দিলেও এটা রান করবে না। যে কারণে আমার কোড যখন রাইট করব তখন আমাকে কিন্তু প্রত্যেকটা কোডটা ছোট হাতের না বড় হাতের এইটা আমার কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আমার দেখো রাইট লাইন, আমার এই সি শার্প কোডের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভুল হয়। এই রাইট এবং লাইন এই দুটোই কিন্তু বড় হাতের এল, এই ডাব্লু এবং এই দুটো কিন্তু বড় হাতের ব্যবহার করা হয়। এই জিনিসগুলো কিন্তু আমার খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আছে, এই যে অনেকে এই জিনিসটাও দিতে ভুলে যায়, যেটা দিলে আমার কিন্তু এক্সিকিউট হবে না। দেখো এখানে লাল দেখাচ্ছে, এটা কিন্তু এক্সিকিউট করতে গেলে ইরর দেখাবে, বিল্ড ইরর্স। যে কারণে আমাদের এই জিনিসগুলো কিন্তু সতর্কতার সাথে ইউজ করতে হবে। এখানে আমরা এই ডট যেটা ব্যবহার করছি এটারও কিন্তু একটা কজ আছে।
এটা হচ্ছে কনসোল। আমরা যে কনসোলটা লিখছি সিস্টেম ডট কনসোল, দেখছো এই সিস্টেম ডট মানে এই যে সিস্টেম, আমাদের এই যে সিস্টেম ফাইল, সিস্টেম এটা একটা নেম স্পেস। এই দেখো এখানে লেখা যাচ্ছে নেম স্পেস সিস্টেম। এখন এই সিস্টেম নেম স্পেসের মাঝে একটা ক্লাস আছে যেটা হচ্ছে কনসোল। সিস্টেম নেম স্পেসের মাঝে একটা আছে যেটা হচ্ছে কনসোল। এই যেখানে আমাদের ইসে ভিউতে দেখাই দিয়েছে যে সিস্টেম ডট কনসোল এটা একটা ক্লাস। সিস্টেমের মাঝে কনসোল নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের ভিতরে আমার এই রাইট লাইন যে মেথড এর কাজটা ডিফাইন করে দেওয়া আছে, বা কাজটাকে বর্ণনা করা আছে যে এই রাইট লাইনটা কি কাজ করবে। ওকে, এই আছে আমাদের, যে কারণে এই কনসোলটা আমাদের কিন্তু ঠিকভাবে লিখতে হবে। আমরা যদি এখানে সিস্টেমটা না লিখতাম, এখানে যদি আমরা এই সিস্টেমটা না লিখি, তাহলে কিন্তু এটা কিন্তু দেখো শো করবে না। কারণ আমার ফার্স্ট কি জিনিস, নেম স্পেসটা দেখাতে হবে। কন্ট্রোল, ওকে, এই নেম স্পেসটা দেখাতে হবে। আমাদের এখানেও কিন্তু নেম স্পেস আছে। আমরা এই যে কমান্ডটা লিখছি, আমরা চাইলে এর সাথে যদি আরও প্রজেক্ট থাকে, তাহলে আমি এই হ্যালো ওয়ার্ল্ড নেম স্পেস ব্যবহার করে এখান থেকে আমি এই ক্লাস প্রোগ্রামের এই মেইন ফাংশনটা এক্সিকিউট করতে পারি অন্য আরেকটা মেথড ব্যবহার করে। এটা আছে আমাদের এখানে যে নেম স্পেস, এই নেম স্পেসগুলো আছে ডিফল্টভাবে তৈরি করে দেওয়া আছে। যেমন আমাদের সি প্লাস কিংবা অন্যান্য এসে ইনক্লুড ব্যবহার করি, তেমনই এই নেম স্পেসগুলো আছে ডিফল্ট। ওকে, এখানে রিড লাইন, এই রিড লাইনটা এখানে স্ট্রিং, এখানে আমি যখনই দিছি ভয়েড দেখাচ্ছে, ভয়েড কনসোল রাইট লাইন, এখানে স্ট্রিং ভ্যালু, স্ট্রিং ভ্যালুটা কিন্তু নেছে। এখানে রিড লাইন, রিড লাইনের ক্ষেত্রে কিন্তু দেখো স্ট্রিং কনসোল, এখানে আমাদের কি দেখাচ্ছে স্ট্রিং কনসোল ডট রিড লাইন, মানে রিড লাইনের মাধ্যমে আমরা যে কমান্ডটি ইনপুট নেই না কেন, মানে রিড লাইন একটা ইনপুট কমান্ড, এর মাধ্যমে যাই ইনপুট নেই না কেন সেটা স্ট্রিং ডাটা হিসেবে কিন্তু ইনপুট হবে। এই রিড লাইন ব্যবহার করার মানে আছে সেটা স্ট্রিং ডাটা হিসেবে ইনপুট হবে, মানে এই ডাবল কোটেশন এই ধরনের ডাটা ইনপুট হবে। ওকে, এই কনসোল ডট রিড লাইন এটা আমরা ব্যবহার করছি কারণ যতক্ষণ না আমি এন্টার না চাপি ততক্ষণ ওই হ্যালো ওয়ার্ল্ডটা যেন দাঁড়ায় থাকে, অফ না হয়ে যায়। আমি যদি এটা না লিখি, এটাকে আমি কমেন্ট আউট করে দেই, কমেন্ট, এটা যদি আমি না লিখি তাহলে দেখো এটা কিন্তু দাঁড়াবে না, শো করবে, এক্সিকিউট করবে। একটু ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবা যে ওখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে কিন্তু দাঁড়াচ্ছে না, যে কারণে আমাদেরকে এই জিনিসটা লিখতে হয় যাতে আমরা ওইটা দাঁড়াই থাকে, এসে দাঁড়ানোর জন্য। ওকে, আর এখানে আমাদের অনেক ধরনের প্রবলেমস হয় যেগুলো আরও সলভ আছে। আবার তো আরেকটা জিনিস, আমরা এখানে এই যে ডাবল কোটেশন, ওকে, এই ডাবল কোটেশন যদি আমরা ব্যবহার না করি তাহলেও কিন্তু এই কোডটা এক্সিকিউট হবে না, কারণ এটা কিন্তু স্ট্রিং ডাটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এই ডাটাটা একটা স্ট্রিং ডাটা হওয়ার কারণে এটা ডাবল কোটেশনের ভিতরে যদি আমি না লিখি তাহলে এটা কখনোই রান করতে পারবে না। ওকে, ডাবল কোটেশন এটাকে আমাদের অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। আরেকটা জিনিস আছে আমাদের এই ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা আমরা কেন ব্যবহার করি? মেথডের জন্য। এই ডাবল ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটাও যদি আমরা না দেই তবুও এটা কিন্তু
এক্সিকিউট হবে না। বিল্ড এরর্স। ওকে, এই জিনিসগুলো আমাদের কিন্তু কোডিং করতে গেলে অনেকে এই জিনিসগুলোই ভোগে, আমিও অনেকবার ভুগেছি। এই জিনিসগুলো কিন্তু খুব সতর্কভাবে ইউজ করতে হবে। ওকে, এখানে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার মূল কারণ হচ্ছে এই রাইট লাইন এই যে একটা মেথড বা ফাংশন, এটা বোঝানোই আছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ওকে, আমরা এই যে মেইন যে ফাংশন বা মেথড ব্যবহার করছি এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের, এখানেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। ওকে, এখানে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটটা মেথড বা ফাংশন ডিক্লেয়ার করে, আর এই যে কনসোলটা ব্যবহার করছে এটা হচ্ছে ক্লাস আইডেন্টিফাই করবে, যে সিস্টেম নেম স্পেসের মাঝে একটা ক্লাস হিসেবে আছে। ওকে, এবার তো আমাদের এখানে ক্লাস, এখানে একটা প্রোগ্রাম নামক একটা ক্লাসের ভিতরে আমরা এই মেথডটা ব্যবহার করছি। ওকে, আবার তো এটুক তো বুঝতে পারছো নাকি? আর এখানে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা কিন্তু এই যে প্রজেক্ট করার সময় এটা আমি যে হ্যালো নামটা দিয়েছি ওটাই কিন্তু এখানে নেম স্পেস হিসেবে নিয়ে নেছে ডিফল্ট ভাবে। ওকে, আমি চাইলে এর সাথে কিন্তু আরো অনেক সলিউশন অ্যাড করতে পারি। এখানে অ্যাড নিউ প্রজেক্ট, এই একটা প্রজেক্টের ভিতর আরো একাধিক প্রজেক্ট ঢুকিয়ে দিতে পারি। এখানে যদি আমি আরেকটা প্রজেক্ট নেই, নিয়েও কিন্তু আমি কাজ করতে পারি। আর আমার এখানে যদি আমার এই যে সিএসটা নিয়েছি মানে ক্লাসটা নিয়েছি, এখানে আমি আরো আইটেম যদি অ্যাড করতে চাই, ডাটা অ্যাড, এখান থেকে অ্যাড গিয়ে নিউ আইটেম, এখান থেকে আমি ক্লাস ব্যবহার করতে পারি। ক্লাসের জন্য আলাদা করে ফাইল নিতে পারি। এখানে আমাদের এরকম অনেক কিছু আছে, ডাটা শিট, অনেক ধরনের ফাইল, রিসোর্স ফাইল, বিভিন্ন ধরনের আমরা ফাইল স্টাইল শিট নিতে পারি। সিএসএস, এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল, এগুলো সাধারণত আমাদের যখন যেটা প্রয়োজনের উপর ভিত্তি করে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। এখানে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে সিএসএস, এখানে আমি আরেকটা নিউ সিএসএস নিতে পারি। এরকম এখানে কিন্তু একটা জিনিস দেখছো, এই প্রোগ্রাম ডট সিএসএস আর ক্লাস ওয়ান ডট সিএসএস দুটোরই কিন্তু নেম স্পেস একই নেম স্পেস, একই নেম স্পেস, কিন্তু ক্লাস আলাদা। দেখছো, এই ক্লাস আর এই ক্লাস দুটো কিন্তু একই নেম। এই জিনিসটাও কিন্তু আমাদের ক্লাস, যখন ক্লাস নেব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দেখো, এই যে ক্লাস নেম এবং এই ক্লাস নেম, মেন যে ক্লাস নেম, এই দুটো কিন্তু নাম একই থাকতে হবে। আবার আমি এখানে কিন্তু আরো ক্লাস দিতে পারি, সিএলএ ক্লাস, ওকে, ঠিক আছে, এখানে আমি এর ভিতরে ক্লাস নিতে পারি। ওকে, আপাতত যাই হোক, এই কনসোল ডট রিড লাইন এই জিনিসটা কিন্তু আমাদের এই কোড লেখার সময় আমাদের সবসময় কিন্তু এই জিনিসগুলো সতর্কভাবে রাখতে হবে। এখানে আমরা দেখো ক্লাস নিয়েছি, ক্লাসে যদি আমি কোনো মেথড ব্যবহার করি, ইন্টিজার ইন্ট এ, এখানে আমি একটা ডাটা ব্যবহার করছি, দেখছো, ইন্ট এ, এখান থেকে কিন্তু আমি ওই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবো কিভাবে, হচ্ছে এখানকার যে ক্লাস নেম ক্লাস ওয়ান সিএল ক্লাস অন, ও ওখানে একটু ঝামেলা আছে, ওটা পরে দেখাবো, সমস্যা নেই।
ওটা করতে গেলে একটু সমস্যা, মানে কিছু কাজ করতে হবে, ওটা পরে দেখানো যাবে। এবার তো আমরা নেম স্পেসটা কিন্তু একই আছে, এভাবে আমরা কাজ করতে পারি। এখানে মেথড দেয়নি, মেথড নেবে, ক্লাস নেবে না। মেথডটা দেই ইন্ট এফটি string re return 0। ওকে, এখানে আমি যেহেতু স্ট্রিং ব্যবহার করছি তাই সেখানে এখানে রিটার্নটা আমার স্ট্রিং এ দিতে হবে। এখানে যদি আমি ইন্ট ব্যবহার করতাম তাহলে কিন্তু রিটার্নের ক্ষেত্রে আমাকে ইন্টিজার কিছু দিতে হবে। ওকে, রিটার্ন। এখানে আমি ওই আরেকটা জিনিস, এখানে আছে গিয়ে রেড, সরি কি ব্যবহার করছি, থেকে cl class dot google। অবশ্যই এটা আমি পরে দেখে নেব না, একটু গন্ডগোল। এভাবে আমি ক্লাস, কিন্তু ক্লাসের এই যে ক্লাসের ফাইলটা, এই মেথডটা আমি ওখানে নিতে পারি। ওকে, ওইটা আমি পরে দেখাবো না, সমস্যা নেই, আস্তে আস্তে। আজকে একবারে দেখাতে গেলে হবে না, আমার নিজেও একটু। ওকে, আমি এখানে এটা স্টার্ট দিছি না, ডিবাগ করছি। এই ফাইলটা আমার এখন আরও কিছু জানতে হবে যে আমার এই ফাইলগুলো কোথায় থাকে। এখন পিসি ডকুমেন্ট ভিজুয়াল স্টুডিও আমি যে ভার্সন ইউজ করছি 15 প্রজেক্ট, এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড দুটো আছে, হ্যালো ওয়ার্ল্ড একই ফোল নামে দুটো ফোল্ডার বানাই ফেলেছেন। ওকে, দেখো এখানে কি একটা জিনিস দেখা যায় যে বিশেষ সাথে এই যে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড সলিউশন এক্সপ্লোরার, এই দিকে দেখো যে এখানে প্রপার্টিস, রেফারেন্স, অ্যাপ কনফিগারেশন, ক্লাস অন, প্রোগ্রাম, এই জিনিসটার সাথে আমাদের এখানে কি কোনো ম্যাচ আছে? সরি এইটা না, এই দেখো এর কি কোনো জিনিসের ম্যাচ দেখা যাচ্ছে? দেখো তো, প্রপার্টিস, এখানে আমাদের প্রপার্টিস আছে, প্রপার্টিস, তারপরে প্রোগ্রাম, প্রোগ্রাম, ক্লাস অন নাকি অ্যাপ কনফিগারেশন, শুধু এই রেফারেন্সটা নাই, ওটা নিয়ে এখানে আরও কিছু ফাইল আছে নাকি। এখন আমরা রান করলাম, রান করার পর যে ফাইলটা তৈরি হলো সেই ফাইলটা কোথায় সেটা আমরা যদি দেখতে যাই তাহলে আমরা বিন ফোল্ডারে যেতে হবে। বিন, বিন থেকে ডিবাগ, হ্যালো ওয়ার্ল্ড ডট exe, exe আসছে এক্সিকিউটেবল ফাইল। এটা যখন আমি রান করব এটাই কিন্তু এখানে ডিবাগ হয়ে চলে আসছে।
ওকে, এখানে আমাদের এখানে দেখো আরো ফাইল আছে, এগুলো ভিজুয়াল স্টুডিওর একটা এই অটোমেটিক্যালি এগুলো তৈরি করে দিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে, প্রোগ্রাম সম্পর্কিত কিছু ডাটা এগুলো। ওকে, এখানে অবজেক্ট ডিবাগ, এখানে আমাদের এখানেও কিন্তু একটা অ্যাপ্লিকেশন অলরেডি তৈরি আছে, এটাও কিন্তু কাজ করে। এটা হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে থাকে এই যে ফাইলটা। ওকে, প্রপার্টিজ, এখানে অ্যাসেম্বলি ইনপুট নামে একটা ফাইল আছে, এখানেও দেখো আমাদের অ্যাসেম্বলি ইনফো নামে একটা ফাইল আছে। এখানে আমাদের এডিট, এখানে এটা কিন্তু আমাদের নোটপ্যাড ওপেন আছে, কিন্তু একটা জিনিস আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এখান থেকে যদি আমি কোনো জিনিস মুছে ফেলে দেই তাহলে কিন্তু মূল প্রোগ্রামে, মূল প্রজেক্টে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে। যে কারণে আমরা এখান থেকে দেখাচ্ছি জাস্ট এটা কিন্তু একটা ই ফাইল, থেকে টেক্সট ফাইল। এখানে কিন্তু আমাদের এই অ্যাসেম্বলি সম্পর্কিত ইনফরমেশন আছে, দেখো এই যে ফাইল, কিন্তু একই ইনফরমেশন এখানে আছে। এখন এখানে আমাদের অ্যাপ কনফিগারেশন আছে, ওপেন উইথ, এইটা আমি একটু ওপেন করে দেখি এর ভিতরে কি আছে। নোটপ্যাড, দেখছো এখানে কিন্তু আমাদের অনেক কোড ব্যবহার করছে। এই কোডগুলো যদি আমি ভুল করে ডিলিট, কেটে ফেলে দিই, মুছে ফেলে দিই, তাহলে কিন্তু আমার এই যে মূল অ্যাপ্লিকেশন এটা কিন্তু আর ওপেনই হবে না, এই সলিউশনটা ওপেন হবে না। যেখানে এখান থেকে আমরা কখনো ভুলেও যেন এই জিনিসগুলো চেঞ্জ না করে দেই, তাহলে কিন্তু প্রচুর বিপদে পড়তে হবে। এখানে দেখো রেফারেন্স, আমাদের এই এত এত লেখালেখির কাজ কিন্তু আমাদের করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। এখানে ওপেন উইথ, এখানেও অনেক ধরনের কোড লেখা আছে যেগুলো আমরা কিন্তু এভাবে করতে গেলে কিন্তু আমাদের বহুত সময় লাগে। এখানে এডিট, এই যে আমরা যে কোডটা লিখছি, ওকে, আমাদের তাহলে এই যে কোডগুলো আমরা এখানে ভিজুয়াল স্টুডিওতে লিখছি, এই কোডগুলো আমাদের ওইখানে গিয়ে থাকছে। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের ভেতর, ডকুমেন্টে ভিজুয়াল স্টুডিও 15-এ প্রজেক্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, মানে আমরা কখনো যদি হারাই ফেলি এই ফাইল, এখানে আমাদের স্টার্ট পেজের ক্ষেত্রে নাও থাকতে পারে, যে কারণে আমরা এই ফাইলটা আবার কিভাবে ওপেন করব সেটা কিন্তু আমাদের এখান থেকে দেখতে হবে। এখন যদি আমি এটা কাটে দেই, কেটে দেওয়ার পর আমি এই ফাইলটা তো আবার ফেরত আনতে হবে। ফেরত আনতে গেলে আমাদের কিন্তু ডকুমেন্ট, ভিজুয়াল স্টুডিও, প্রজেক্ট, এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড, এই যে সলিউশন, এটাতে ক্লিক করলে আমরা প্রজেক্টটা আবার ওপেন করতে পারবো। ওকে, ব্যাক ইন প্রজেক্ট ফাইল। ওকে, এই আবার তো প্রজেক্ট। আর কি এখানে আমাদের ডিবাগিং এর জন্য আমাদের এখানে দুটো আছে, ডিবাগ এবং রিলিজ। ওকে, আপাতত আমাদের স্টার্টিং পয়েন্টে ডিবাগ করতে হয়। ডিবাগের মিনিংটা কি জানো? ডিবাগ কেন আমরা ডিবাগ করি? ভুল ত্রুটি সংশোধন করার জন্য। স্টার্ট যখনই আমি দেব, এই যে প্রোগ্রাম রান হচ্ছে, এই প্রোগ্রামটার ভুল ত্রুটি পর্যবেক্ষণ আসছে, কিন্তু এনি প্রবলেম থাকলে সেটা আমি ডিফাইন করতে পারবো। ওকে, প্রজেক্টের প্রত্যেকটা ভুল ত্রুটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আর প্রজেক্টের ভুল ত্রুটি থাকলে কিন্তু সেটা আমাদের রান করবে না। এমনকি আমরা কিন্তু ডিবাগ যে শুধু ওই ফাইলগুলোই করতে পারি সেটা না, এখানে যে প্রোগ্রামগুলো আছে এগুলোও কিন্তু আমি ডিবাগ করতে পারি। যদি এখানে ভুল ত্রুটি আসে
তাহলে কিন্তু আমি সেটা ডিবাগ করতে পারবো। ওকে, আপাতত এই এখানে আমাদের এই সিস্টেম ফাইলগুলোর এই জিনিসগুলোর সম্পর্কে পরে বলবো না। আর এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড যেটা লিখছি এটাকে আমি একটু